হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027-এর জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পেজ 194-এ এসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। আপতকালীন হরমোন হিসাবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। আপাতকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ নিম্নে উল্লেখ করা হলো। হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে। বিপদের সময় দ্রুত শরীর বেশি রক্ত ও অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। আপাতকালীন কাজ: ভয়, ক্রোধ, উত্তেজনা প্রভৃতি সংকটজনক অবস্থায় দেহকে মোকাবিলা করার উপযোগী করে তোলে। মানুষের গমনে কঙ্কাল পেশির দুটি ভূমিকা লেখো। মানুষের গমনে কঙ্কাল পেশির দুটি ভূমিকা নিচে উল্লেখ করা হলো। কঙ্কাল পেশি অস্থির সঙ্গে যুক্ত থেকে সংকোচন ও প্রসারণের মাধ্যমে অস্থিকে নড়াচড়া করায়। কোনোই ভাঁজ করা হাতকে দেহাক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করা, হাতকে দেহাক্ষের কাছে নিয়ে আসা, ঘাড়ের ঘূর্ণন ইত্যাদিতে সাহায্য করা শরীরের ভারসাম্য ও ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্যের নিম্নরূপ। পার্থক্যের বিষয়: উদ্দীপক: ট্রপিক বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর ন্যাস্টিক বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঘটনাস্থল: ট্রপিক উদ্ভিদের অপরিণত অংশে ঘটে, আর ন্যাস্টিক উদ্ভিদের পরিণত অংশে ঘটে। সামগ্রিক স্থানান্তর: ট্রপিক সামগ্রিক স্থানান্তর ঘটে না, ন্যাস্টিক সামগ্রিক স্থানান্তর ঘটে না। কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো। কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকার নিম্নরূপ। অগ্রস্থ প্রকটতা: অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুলে বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে। অক্সিন অগ্রস্থ প্রকটতাকে ত্বরান্বিত করে, ফলে উদ্ভিদ লম্বা হয় ও শাখা প্রশাখার সৃষ্টি ব্যাহত হয়। মূলের সৃষ্টি ও বৃদ্ধি: উদ্ভিদের মূল সৃষ্টিতে অক্সিন সাহায্য করে। স্বল্প ঘনত্বের অক্সিনে মূল বৃদ্ধি পায়। উচ্চ ঘনত্বের অক্সিনে মূলের বৃদ্ধি ব্যাহত হলেও তা কাণ্ডের গোড়া ও পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টিতে সাহায্য করে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করো। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্যের নিম্নরূপ। পার্থক্যের বিষয়: সম্পাদনের স্থান: মাইটোসিস দেহ মাতৃকোষে ঘটে, মিয়োসিস জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষ ও ভ্রূণাণুতে ঘটে। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি: মাইটোসিস এটি সমবিভাজন পদ্ধতি, অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের সমান হয়। মিয়োসিস এটি হ্রাস বিভাজন পদ্ধতি, কারণ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস যেভাবে ঘটে তার নিম্নরূপ। প্রাণীদের ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোষের মাঝ বরাবর অঞ্চলের দুই পাশ থেকে কোষপর্দা সংকুচিত হয়ে এটি একটি ভাঁজ বা ফ্যারো গঠিত হয়। কোষ বিভাজন প্রোফেজ ও টেলোফেজ দশা পরস্পরের বিপরীত দশা। বিপরীত প্রান্তের কোষপর্দার ভাঁজ ক্রমশ বিপরীত দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশে
ভাগ করে। যেহেতু এটা 2 নাম্বার প্রশ্ন, সেহেতু আমরা চিত্র দেবই, তাহলে 2 নাম্বারটা পেতে সহজ হবে।